টাকাটা নিয়ে যাও। তোমার লেখাপড়ার টাকা? ভিক্ষের টাকা নিয়ে আমি বড় হতে পারবো না অমলদা। তাহলে কেন আসো আমাদের বাড়িতে? কেন আসো? আর কখনো আসবে না। মা বললেও আসবে না তুমি, কখনো না। আমাদের লাগবে না এটা। মা বৌদি একবার অমন বলেছিল বলে এখনো রেখে আছো। টাকাটা নিতে পারতে, দরকার লাগবে তো। এই তুই এই বাড়ি পেলি? হ্যাঁ, কেন? কেন কি এ ভাড়ায় আর থাকা যাবে না, বুঝলি? কেন, কি হয়েছে? কি হয়েছে কি? যা চোরের উপদ্রব হচ্ছে চারদিকে, শুনছিস না? তুমি কি গো, তুমি কি চলে ভাই পালিয়ে যাবে? পালিয়ে যাবো মানে? তুই কি ভাবছিস ওর বেলায় হলে বুঝতিস? ওরে বাবা, কি সাংঘাতিক চোর! ইয়া তরোয়ারের মতন একটা ছুরি নিয়ে আমার গলায় চেপে ধরেছিল, আর এক হাতে বন্দুক। ও, বন্দুকটা অ্যাড হলো না, যোগ হলো? না না, যোগ হবে কেন ভাই? আমি তো ইয়োগ হয়ে যাচ্ছিলাম। ওই করো, খালি চেহারাটাই বানাও, আর ভিতরটা তো চুপসে আছে। চোরটা পড়তো আমার পাল্লায়, তারপর বুঝতো মজা। এ তুই যাই বল, আমি হাফিস ছুটি নিয়ে ফেলেছি। ওই করো, খালি ভয় মুখ লুকিয়ে বসে থাকো। ওগুলোকে আচ্ছা, কালকে যখন তুই বাড়ি ফিরলি, হ্যাঁ, তুই নিশ্চয়ই রোজগারের মতন ওই দরজাটা বন্ধ করিসনি। নিশ্চয়ই দরজা খুলে ঢুকে গেছিস। এই শোনো, কাল 8টার সময় বাড়ি ঢুকে গেছি, আমি দরজা বন্ধ করবো কি করে? হ্যাঁ? তুই রেগে যাচ্ছিস কেন? রাগিস না। এ বাবা, কানের পাশটা মানে কাতুয়ার মতন লাল হয়ে গেছে। না রাগ কর না ভাই, রাগ কর না। কি সাংঘাতিক চোর এসেছিল বল! এই নপুটের মতো লম্বা, এই চেহারা, চোখে একবারে সানগ্লাস পরা ছিল, জানিস তো? কি সাংঘাতিক! তুমি যাবে? তুমি যাও তো, ভয় খালি কিলবিল করছে। এই ডাম্বেল ধরো, আজো দেখবে মনে সাহস পাবে। আর শোনো, চোরটা বাইরের কেউ নয়, আমাদের বাড়ির ভেতরেই আছে। কি বলছিস? এই বাবা বাড়ির ভেতরে? হ্যাঁ হ্যাঁ, মাথা মোটা, যাও এবার। রাগ করিস না, আমি তো চাই বাবা, আমি গিয়ে না কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বো। কি ছিল ছোটটা! তুমি কতটা তেজ দেখেছো সেটা আমি জানি না, তবে শিখার তেজ। ওইটুকু একটা মেয়ে মুখের ওপর টাকাটা ছুঁড়ে ফেলে দিল। যে ওইভাবে হেলায় দয়া বা দানকে ফেলে দিতে পারে, তার থেকে বেশি তেজ কারো হতে পারে?